আসসালামু আলাইকুম। এখন আছি নবীগঞ্জ বুবিরবাগ গ্রামে। কালকে একজন গেছিল আমার দ্বারা থাইনের জমিটা দেখার লাগে। থাইনের জমিতে আমি দেখতাম খিতা লাগাইছে, আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে গিয়া টমেটো গাছ, 2 লাইন টমেটো গাছ। আর এদিকে হচ্ছে গিয়া আলু, এদিকে আলু রয়েছে। আলুর টমেটোর ওই এক লাইন, ওই এক লাইন, আর এই লাইন হচ্ছে গিয়া বেগুন। আর এগুলো হচ্ছে গিয়ে আলু। দেখুন আলুর এর একটা ওই একটা, এখানেও গ্যাপ, যে গ্যাপ এই গ্যাপ আর 3 লাইন আলু রানি যেত। কয়েক লাইন আলু রয়েছে, কিন্তু অথচ যে জায়গায় যে গ্যাপ রাখছে এই জায়গাতে আরো প্রচুর আলু রইতে পারতো। সাইডে দিয়ে দুইটা একটা টমেটো দিছে, দুইটা একটা টমেটো না দিয়ে যদি আলুটা সুন্দর হইয়া করতো, তাহলে এখানে আলু প্রচুর আলু হইতো। কিন্তু আমারে গিয়া কালকে গিয়া কয়েকবার থুকাইছে, কয়েকবার থুকানোর পরে আমি আমারে পাইছে। পরবর্তীতে আমি কইছে যাও আমি আপনার জমিন দেখব। কিন্তু উনি এখানে যে সবজি করছে, অথচ পয়সা খরচ করছে, কিন্তু সঠিক হারে যে পয়সাটা খরচ করতে আসছিল, সঠিক পয়সা মানে পয়সা খরচ করলে যে পয়সা কাজ দিত ই হারে পয়সা খরচ করছে না। পয়সা খরচ করছে ঠিকই। এই দেখেন এখানে আবার লাউ লাগাইছে, মিষ্টি লাউ। এই দেখেন এখানে আবার মিষ্টি লাউ লাগাইছে। ইদার আবার সম্পূর্ণ ইদার আবার মিষ্টি লাউ লাগাইছে। মিষ্টি লাউ লাগানোর পরে যে আমার হইতেছে গিয়া যে আমার গাছ তো লাউ আইছে, ফুল আইছে, এগুলা খাইলাই। আমার হচ্ছে আমি আইসি দেখতাম। ওই লোকটার আমি এখনো পাইছি না। এই লোকটা এখনো, লোকটার নাম্বার নাই আমার কাছে। এখনো আইব, আমারে হয়তো দেখছে না, আমারে দেখলে আইতে পারে। আমার কথা হচ্ছে যে আপনারা যদি সবজি ক্ষেত করুন, আগের লগে পরামর্শ নেবে একজনের কাছ থেকে। যে ক্যামেরাতে দেখা যাইতেছে যে পাশে দিয়ে যে জায়গায় দেখা যায়, পাশে যে জায়গা দেখা যায় এতটুক লাউ করছে, এতটুক জায়গায় যদি লাউ হয়, বালা একটু বালা জাতের লাউ যদি হয়, তো এখান থেকে প্রচুর টাকা বিক্রি দেওয়ার সম্ভাবনা আছে। এর কারণ হচ্ছে এখানে যে লাউ যদি ধরে, একজন কৃষকে কিন্তু পয়সা খরচ করে, কিন্তু সঠিক পরামর্শ যদি পায় না, তো পয়সা খরচ হইলে তার কোনো ফায়দা নেই। এর কারণ হচ্ছে একজন কৃষকের সঠিক পরামর্শ যদি পায়, তাহলে তার কোনো মনে করেন যে যদি করে তার লস হইতো না। ওই যে মনে করেন যে একটা গাছ, ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছটা যদি মনে হয় ওই যে এগুলা গাছে এখনো ফাট করছে না, ফাট করছে না। আর এগুলা গাছে মনে করেন যে এগুলা গাছে গরুর মাঝে মনে করেন যে খাদ্যগুলা কম। এর মাঝে ওই দেখুন যে গাছ ফুকায়, কিন্তু ফুকায় কিন্তু একবারে ডুলা ডুলা করলে। আমি পিছন ক্যামেরা দিয়ে দেখাই। এই দেখেন এগুলা ফাতারে সিধা একবারে ফুকা ফুকা হলিছে, ফুকায় এমন অবস্থা করছে। এগুলার মাঝে এখন যে দেখেন কি অবস্থা করছে, এগুলার এখন এমন নষ্ট করা করছে ফুকায়। এই দেখেন ছোটো ছোটো খড্ডি আইছে ঠিক, কিন্তু খড্ডিগুলারে ঠিকেন না। খড্ডি না টেকার কারণে হচ্ছে কিছু কিছু ফুকা আছে, ফুকার আক্রমণের কারণে ফুকাগুলা টিকে না। এবার কারণে হচ্ছে দেখেন প্রত্যেকটা গাছও ফুকা আছে। এই ফুকাগুলাই দেখেন পাতাগুলারে সেটা একবারে ডুলা ডুলা করলে, ডুলা ডুলা করার কারণে মনে হন যে এই গাছও যেহেতু দেখেন খড্ডি আছে, এই যে একটা খড্ডি আছে কেন, এই খড্ডিগুলা টিকে না। না টিকার কারণে হচ্ছে একমাত্র সমস্যা হইলে ফুকে যে আক্রমণ করে, ওই ফুকে যে কোন ফুকে আক্রমণ করে এটা হচ্ছে সঠিক হারে সে জানেন না। এগুলো হচ্ছে মনে করুন যে এইরকম যদি হয়, এগুলো হইলে নর্মাল ওষুধেই হয়, নর্মাল ওষুধে কাজ করলেই হয়। ওই দেখেন এগুলো এটি হচ্ছে কিরা গাছ লাগাইছে। দেখেন কৃষকে কিন্তু এক জমির মাঝে 3-4টা ফসল লাগাইছে, 3-4টা ফসল লাগাইছে ঠিক আছে, কিন্তু তার তো পরামর্শ থাকতে সঠিক। পরামর্শ যদি সঠিক না দেখে, তাহলে মনে করেন যে সমস্যা। ওই যে এখন এটার ফাতার কি করছে, ডুলা হলিছে, ডুলা ডুলা হলিছে। ওইটার লাগে মনে করেন ডুলা ডুলা যদি করে, মনে করেন ইমাকটু কিবা ফুকলেম যদি মার দেয়, তা আবার ঠিক আছে। এই দেখেন কৃষকে আবার ওই কৃষকে আবার কী করছে, ওইটার মাঝে মিষ্টি লাউ লাগাইছে যেমন তখন, ওইটার মাঝে ওই দেখেন আবার বাংলা লাউ লাগাই দিলেছে, মাটি পায় বাংলা লাউ লাগাই দিলেছে। কৃষিকে বাংলা লাউ, ওই দেখেন বাংলা লাউ সমস্যা হচ্ছে
ওই দেখেন বাংলা লাউ সমস্যা শিখা ওইটাই শিখা দেখেন এটা সে ফুটছে আর কি ওই যে এটা ফসিস আর কি এটা ফসার এক নম্বর কারণ হচ্ছে কি এটার মাঝে ওই যে দেখেন আর এগুলো যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে ছিদ্রকারী একটা ফুকা আছে ছিদ্রকারী ফুকা ছিদ্র কইরা নষ্ট করিলে নষ্ট করার কারণে এগুলার লাগে ফের এমন ফাঁদ ইউজ করতে হইব আপনি যত ধরনের দামি ওষুধ মারেন না এখানে কাম করতো না ওইটা লাগে ফের এমন ফাঁদ যদি ইউজ না করেন তে কাম হইতো না ওই দেখেন আর একটা খটে ওই দেখেন এটা দেখছে এই দেখেন এটারে এটা শোনা আগলো আঙ্গুলের ইশারা লাগতেই পাইবা গেছে এগুলা মাটির মাঝে বাংলা লাউ হয় না বাংলা লাউ হইতো সাঙ্গারের বাংলা লাউ দেখেন বাংলা লাউ এখানে লাগাইছে সাঙ্গারের যদি লাগায় না তো বাংলা লাউ মনে করেন যে সঠিক হারে থাকে না বুঝছেন ওই কৃষকটা নতুন করছে ওই দেখেন একটা খড়ি আছে খড়িগুলা যে ফুল আছে ফুলগুলা সম্ভবত বুলবুল লেখাইলায় ওই কৃষকে আমার গিয়ে খুঁজছিল তো তার জমিটা দেখার লাগে তো আমার হতে হইলো আমি যখন আইলাম তে আপনাদেরকে একটু দেখাই অনেক সময় মনে করেন যে অনেক কিছু দেখানি লাগে ওই দেখেন কৃষকে কিন্তু আবার জমিতে পানি দিছে দেখেন ওইটা আবার লাগাইছে কিন্তু কোয়াশ লাউ ওইটু ছিল আবার কোয়াশ এটা আবার কোয়াশ লাউ লাগাইছে এই দেখেন এটাতে আবার কোয়াশ আইছে দেখেন ওটার মাঝে একটা কোয়াশ আইছে কিন্তু কোয়াশের মাঝে প্রচুর পরিমাণ খাদ্য লাগে দেখেন এটার মাঝে একটা কোয়াশ লাউ আইছে কিন্তু কোয়াশের মাঝে প্রচুর খাদ্য লাগে দেখেন কোয়াশের যে অরিজিনাল যে খাদ্য ওটা খাদ্য যদি হয় না তাহলে কোয়াশ আইব কম ওই দেখেন ওই একটা আর ওই দিকে আর একটা আইছে ওই দেখেন নিচে দিয়ে একটা দেখা যাইতেছে যে এটা ফসি গেছে যে কোয়াশের যে মনে করেন অরিজিনাল যে খাদ্যগুলো আছে ওই খাদ্যগুলো কোয়াশে পাইছে না পরিপূর্ণ খাদ্য যদি পায় না তাহলে গাছের একটু সমস্যা করে এর কারণ হচ্ছে গাছে ফলন দিতে গিয়ে একটু ঘাটতি হয় এর কারণ হচ্ছে গাছের যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য তার সঠিক পরিচর্যা যদি তারা নেও না তার সমস্যা ওই দেখেন ওইখানে একটা গাছ এটাও কোয়াশ এগুলো দেখুন এই গাছটা একবারে কুকরা লাগিয়া দেখেন ওই দেখেন এই গাছটা কুকরা লাগিয়া এমন নষ্ট হওয়া হয়েছে এর কারণ হচ্ছে এই গাছে দিয়ে ফল দিব এই গাছ থেকে আর ফলের আশা করা যায় না এর কারণ হচ্ছে এমন অবস্থা হয়েছে দেখেন এটা গাছের যে গাছগুলো একবারে নষ্ট হয়ে গেছে বোঝা যায় যে কুকরা লাগে এটা কুকরার ওষুধ না মারার কারণে এটা কুকর হয়ে গেছে তা আমার কথা হচ্ছে গিয়ে আপনারা যে যদি মনে করেন যে করুন তো পরামর্শটা নিবা সঠিক পরামর্শ যদি নিন তাহলে মনে করেন যে একটা সবজি হলাইয়াও লসের মুখে পড়তা না লসের মুখে যদি পড়ুন না তাহলে ঠিক আছে মনে করেন যে একটা সবজি হলাইলে আপনার লাভবান হইব এখানে হচ্ছে গিয়া এখন বর্তমান অবস্থা সব কিছুর খরচের দাম প্রত্যেকটা জিনিসের দাম বেশি এখানে হচ্ছে ওই দেখেন ওই একটা গাছ সেটা হচ্ছে কোয়াশ এটাও কোয়াশ লাউ হইলে গিয়ে হইব কিন্তু ওই কৃষকে বুঝছে না বুঝার কারণে এখানেও দুইটা গাছ লাগাই দিছে এখানেও দুইটা গাছ লাগানোর কারণে দেখেন কিন্তু এখানেও একটা গাছ লাগাইতো এক জায়গার মাঝে দুইটা গাছ লাগাইছে দুইটা গাছ লাগানোর কারণে এখানে ফসল আইলেও মনে করেন যে গাছের যে অরিজিনাল খাদ্যটা আছিল ওই খাদ্যটা সঠিক হারে দিত কিন্তু একটা কোয়াশ লাউ গাছ একটাই থাকতো দুইটা দিলে সমস্যা আবার যখন ওইটার মাঝে আবার কোয়াশ আইছে ওই গাছও আবার আইছে এই গাছ ওই যে ওই আইতেছে তাইলে কি কামাইব একটা কোয়াশে লাউ কিন্তু যদি রয়েন সে মনে করেন 8টা থেকে 10টা ফসল দেয় 10টা লাউ দেয় কোয়াশ লাউ এখন সে একটা গাছ দিলে সবচেয়ে বেটার হয় দুইটা গাছ যদি দেন তাহলে সমস্যা হয় এই দেখেন এখানে সবজি ক্ষেত করতা ঠিক আছে ভালো পরামর্শ যদি হয় না এবার সব সমস্যা এই দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন লাউগুলা ওই যে দেখেন লাউ আইছে লাউগুলা নষ্ট হয়ে গেছে ওই দেখেন এগুলা লাউ মনে হয় ছিদ্র হারি ফুকা ছিদ্র হলেছে এগুলো ফসে গেছে তো আমার কথা হচ্ছে আপনারা করেন সব জায়গা করতে ঠিক আছে সব জায়গা তোলে যাতে নষ্ট না হয় ওই হারে করবা যাতে পরামর্শটা সঠিক নিবা যে পরামর্শটা জানে তার কাছ থেকে পরামর্শটা নিবা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন
আল্লাহ হাফেজ।